দর্শক, কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে একটা আলোচনায় আমি বলেছি যে বাংলাদেশ নিয়ে ভারত কি করবে স্ট্র্যাটেজি কৌশল খুঁজতে গিয়ে ভারতের কর্তাদের একদম ঘুম হারাম অবস্থা। তারা তাদের সরকারের ভেতরে সরকারের বাইরে বিরোধী দলে এক্সপার্টদের সঙ্গে তারা পরামর্শ করছে যে কোন কৌশলে বাংলাদেশকে তারা ফেস করবে। এটার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণটা হচ্ছে ভারতের দিক থেকে বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা এই দেশের একটা, বলতে পারেন যে এটা সাইকোলজিক্যাল, কোথাও ফ্যাশন, কোথাও ফিউশন, কোথাও এমনি এমনি ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটা এই গত স্বাধীনতার পর থেকে একদম স্বাধীনতা বিরোধী অংশ তাদেরও একটা তৎপরতা, আবার স্বাধীনতার পরে ভারতের যে ভূমিকা সেগুলোর পরিপ্রেক্ষিতে সেই সিচুয়েশনে আমাদের সামনে আরও একটি খবর, এবং এই খবরটিও নিশ্চয়ই অনেকের মধ্যেই বেশ আগ্রহ তৈরি করবে বলে আমার ধারণা, এবং খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে যে আমাদের দর্শকদেরকে জানানো উচিত। হিন্দুস্তান টাইমস বাংলার তার রেফারেন্স দিয়ে, তার বরাত দিয়ে খবরটিতে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে দীর্ঘ এলাকা জুড়ে নোটাম, নোটিস টু এয়ারম্যান, জারি করেছে ভারত। রিপোর্ট অনুযায়ী আগামী 22 ডিসেম্বর ভোর 4:30 থেকে 24 ডিসেম্বর সকাল 8:30 পর্যন্ত জারি থাকবে এই নোটাম। এই সময়কালে এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। এটা হয়, প্রায়ই হয়, রিপোর্টে উল্লেখ আছে। তবে ভেতরে কিছু ইঙ্গিত আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের বিপ্লবী নেতারা বারংবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিতে শোনা গিয়েছে। আর এরই মাঝে এবার বঙ্গোপসাগরের দীর্ঘ এলাকা জুড়ে নোটাম, নোটিস টু এয়ারম্যান, জারি করেছে ভারত। রিপোর্ট অনুযায়ী আগামী 22 ডিসেম্বর ভোর 4টা থেকে 24 ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত জারি থাকবে এই নোটাম। এই সময়কালে ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে কোনো দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপের জন্য এই নোটাম জারি করা হয়েছে। আরেকটু ডিটেল আছে খবরটাতে, সেগুলো আমাদের জেনে রাখা ভালো। বিশাখাপত্তনম থেকে 3240 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে। এই নোটাম জারির পর থেকেই জল্পনা তৈরি হয় যে ভারত হয়তো সমুদ্রভিত্তিক কোনো মিসাইল পরীক্ষা করতে পারে। যদিও সরকারিভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি সরকারের তরফ থেকে, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যে কোনো কৌশলগত পরীক্ষার আগে এ ধরনের নোটাম জারি করা স্বাভাবিক বিষয়। এর আগে ডিসেম্বর 11 এবং 17 থেকে 20 ডিসেম্বর বঙ্গোপসাগরে এই ধরনের নোটাম জারি করা হয়েছিল 3550 কিলোমিটার এলাকা জুড়ে। এর আগে গত 20 আগস্ট ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত। ওড়িশার এপিজে আবুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়। এই মিসাইলটি দীঘা, এমনকি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছিল। তখন অনেকের ভিডিও ছড়িয়ে পড়েছিল, অনেক ভিডিওতে পড়তে শোনা যায় ভারতকে আবার মারবে কিনা, এবং সেটা মোটামুটি ভারতের ওই পরীক্ষা সম্পর্কে বাংলাদেশে অনেকেই এটা জানেন। অর্থাৎ এই রিপোর্ট থেকে এমন কোনো ইঙ্গিত নাই যে এটা ভারত অন্য কারোর সাথেই কোনো যুদ্ধের পরীক্ষা হচ্ছে, তার রুটিন ওয়ার্ক। কিন্তু বঙ্গোপসাগর জুড়ে এবং ভারতের মিডিয়া যখন বলছে যে বাংলাদেশের ভেতর থেকে ভারত নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা, এর প্রেক্ষিতে এই ধরনের কর্মকাণ্ড কিনা, এইটা অবশ্যই একটা উৎসুক ব্যাপার তৈরি করে। এবং যেখানে ভারত তার বাংলাদেশ সীমানা ঘিরে বেশ কিছু সেনা চৌকি, সেনা গ্যারিসন, সেগুলোকে আগের চেয়ে শক্তিশালী করছে, সেগুলোতে নতুন সেনার সমাগম করছে, চিকেন নেকে বিশেষ করে তাদের চিকেন নেক নিরাপত্তার জন্য। এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পত্রিকার এই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে যে ভারতের নোটাম জারি করলো। আগের ভিডিওগুলোর কথা বলা হচ্ছে। এদিকে বাংলাদেশি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর আগে চীনে গিয়ে বাংলাদেশকে উত্তর পূর্ব ভারতের সমুদ্রে গার্ডিয়ান বলে অভিহিত করেছিলেন। তবে বঙ্গোপসাগরের আসল গার্ডিয়ান কে, তার সাম্প্রতিককালে স্পষ্ট করে দিয়েছে ভারত। আমি জানি না সে স্পষ্ট কি করেছে, বা এই গার্ডিয়ানশিপ দেখানোর জন্যই তারা কি বঙ্গোপসাগরে মিসাইল টেস্ট করছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পুনিয়া।